সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী, বলতে গেলেই চোখের পানি। কি বলবো ভাই বাংলার বাণী, বলতে গেলেই চোখের পানি। টাকার লোভে মানুষ মরে সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মরে সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। ধর্ষণের ওই সেঞ্চুরিতে বাংলাদেশ ভাই এক নাম্বারে। ধর্ষণের ওই সেঞ্চুরিতে বাংলাদেশ ভাই এক নাম্বারে। এমন দেশ কোথাও খুঁজে পাবে না কো ভাই, এমন দেশ কোথাও খুঁজে পাবে না কো ভাই। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আবারও একটি বছর পর গ্রীষ্মকালীন ছুটিতে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এবং আল্লাহর নিকটে আরও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গত বছরের এই মাসেই এই মসজিদে খুতবা প্রদান করেছিলাম, তারই ধারাবাহিকতায় সুস্থ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আসার তৌফিক এনায়েত করলেন এবং স্ব স্থানে মনোযোগ সহকারে খুতবা শোনার, শ্রবণ করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেই মহান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ছোট্ট একটি বাক্য দ্বারা শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে মন ভরে আনন্দের সহিত বলি আলহামদুলিল্লাহ। কেননা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে, মিজানকে বিচারের মাঠে দাঁড়িপাল্লাকে তার ওজনটা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে, পানি খাওয়ার পরে বলে, পানি পান করার পরে বলে আলহামদুলিল্লাহ, উঠতে বসতে বলে আলহামদুলিল্লাহ, তো এই ব্যক্তির বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিনা ব্যক্তি মুমিন হয়ে থাকে, তাহলে এই আলহামদুলিল্লাহর ওসিলায় তার মিজানের পাল্লাটি আল্লাহ নেকিতে পরিপূর্ণ এবং ভারী করে দেন। এজন্য আপনারা উঠতে বসতে চলতে ফিরতে জিকির আজগারের ভিতরে থাকার চেষ্টা করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা স্থানটি রয়েছে, এই ফাঁকা স্থানটি নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের সন্তানের বাড়ি হচ্ছে ফরকাবাদ মাঝাপাড়ায়। আমার নাম হচ্ছে ওলিউল্লাহ বিন মতিউর রহমান। আমার পিতাকে আপনারা সকলেই চিনেন। এই যে বাসাটি দেখছেন, এটা আমার চাচার বাসা। তো আমি বর্তমানে সৌদি আরবের মদিনাতুল মুনাওয়ারা
মসজিদে নববীর 7.5 কিলোমিটার দূরে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, যেটা আরবিতে বলা হয় আল জামিয়াতুল ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে স্টুডেন্ট হিসাবে পড়ালেখা করতেছি আলহামদুলিল্লাহ। এটাও আপনাদের দোয়ার বরকতেই। আমার সাধ্য নেই, আমার টাকা পয়সা নেই যে আমি কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো কাছে একটু ঘুষ টুস দিয়ে চলে গেলাম মদিনায়, এরকম নেই। আর মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোনো ওয়ে বা কোনো মাধ্যমও লাগে না, মাধ্যম স্রেফ আপনাদের দোয়া। আমি যেখানেই বক্তব্য দিয়েছিলাম মদিনায় চান্স পাওয়ার আগে, সেখানেই আমি বুরজুর্গানে দিন শায়েখদেরকে হাত ধরে আমি দোয়া চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিয়ে বর্তমানে মদিনা ভার্সিটিতে রয়েছি, কুলিয়াতুল আকিদার উপরে অনার্স করতেছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে নিজে আমল এবং আপনাদের খেদমতে নিয়োজিত করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে, যার নামটা উচ্চারণ করা মাত্রই 10 নেকি আপনি পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তার উপরে সাথে সাথে 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি নেকি তার আমল নামায় লিখে দিবেন, 10টি গুনাহ তার আমল্লা থেকে কেটে দিবেন এবং তার মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি করবেন। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শোনার পর দরুদ পড়তে ভুলে যায়, সে যেন জান্নাতের পথ ভুলে যায়। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার ইবাদতের ভিতরে কত পার্সেন্ট দরুদ ইব্রাহিম পাঠ করব, দরুদ পাঠ করব আপনার উপরে কত ভাগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওই সাহাবী বললেন যে আমি কি 4 ভাগের 1 ভাগ পাঠ করব? রাসূল বললেন, হ্যাঁ তুমি পাঠ করতে পারো, তবে এর চেয়ে যদি আরো বেশি পাঠ করো এটা তোমার জন্যই কল্যাণকর। সাহাবী বললেন, তাহলে আমি 4 ভাগের 2 ভাগ পাঠ করি, ইবাদতে আপনার উপরে দরুদ পাঠ করি। আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, তবে এর চেয়ে আরো যদি পারো তাহলে তোমার জন্যই কল্যাণকর। ওই সাহাবী শেষ পর্যায়ে বললেন, আল্লাহ রাসূল, আমি আমার ইবাদতে অধিকাংশই বেশিরভাগ আপনার উপরে দরুদই পাঠ করব। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তাহলে তোমার আর কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহই তোমাকে হেফাজত করবেন। এজন্য আমরা রসুলের নাম শোনা মাত্র আরেকবার বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম শোনা মাত্রই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরেকটা বড় দরুদ রয়েছে, যেটা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। আজকে মূলত দরুদ ইব্রাহিম পাঠ করার দিন। বেশি বেশি করে যে যতবার পারেন আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করছেন, মুখ চলতে থাকবে, মনে মনে দরুদ ইব্রাহিম পাঠ করেন। আপনার দেখবেন যে কিভাবে না কিভাবে আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন, কোনো একটা ওয়ে, কোনো একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আসলে আমরা যারা দোয়া করি তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। দোয়ার তিনটির একটা রেজাল্ট হবেই। আপনি দোয়া করলেন, সাথে সাথে যে উদ্দেশ্যে আপনি দোয়া করেছেন সেটা আপনি পেয়ে যাবেন। যদি না হয় তাহলে হবে কি, যে আপনি দোয়া করেছেন, আপনার সামনে একটা বিশাল বড় পাহাড় পরিমাণ বিপদ ছিল, ঘেয়ে আসতেছিল, টর্নেডোর মতো বিপদ, মহাসেন আপনার তাড়া করছিল আপনাকে। এই দোয়ার বরকতে আল্লাহ ওটা ঠেকিয়ে দেন, ওই বিপদটা দূরীভূত করে দেন। তাহলে দোয়া কবুল হলো কি না? এখন যদি আপনার বিপদও না দূরীভূত হয়, আপনি দোয়া করতেছেন, তাহলে হয়তোবা ঘটবে, তৃতীয়টা ঘটবে। সেটা হচ্ছে কি, যে এই দোয়ার ফজিলত, এই দোয়ার প্রতিদান আল্লাহ আপনাকে পরকালে দিতে চাচ্ছেন। তাহলে দোয়া করলে কোনো সমস্যা নেই, যত দোয়া করবেন ততই আপনার আমার জন্য উপকার। এজন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। দিনে দোয়া করুন, রাত্রে দোয়া করুন, সব সময় নিজের জন্য দোয়া করুন, সন্তান সন্ততির জন্য দোয়া করুন। দোয়া না করলে বরং আল্লাহ
নাখোশ হন, আর দোয়া করলে সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বেশি বেশি দোয়া করুন। আজকে মূলত দরুদ ইব্রাহিমের দিন। যাই হোক, আল্লাহর শুকরিয়া আদায় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার পর আমরা সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা শুনব দুনিয়া বিমুখতা সম্পর্কে। এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 16 এবং 17 আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলার, যেটা প্রতি জুমায় তেলাওয়াত করা হয় সুন্নতি কেরাত হিসাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপহার দিয়েছি, পাঠ করা হয়েছে। আরও কিছু আয়াত এবং হাদিস কেন্দ্র করে আমরা আলোচনা শুনব যে এই দুনিয়া মহব্বত বা ভালোবাসার বস্তু নয়। এই দুনিয়া থেকে আপনাকে ততটুকুই নিতে হবে যতটুকু সাহাবীরা নিয়েছিলেন। সাহাবীরা যেভাবে দুনিয়াতে চলাফেরা করেছিলেন, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের মুআমালাত, তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, পরস্পরের সঙ্গে সাক্ষাৎ, সব কিছু ছিল পরকাল ভিত্তিক। কোনো নবী, কোনো সাহাবী, তাবেঈন যারা এসেছিলেন তাদের পর কারো উদ্দেশ্য ছিল না যে আমি দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে এসেছি, এটা কারো উদ্দেশ্য ছিল না। তাদের মেন মাকসাদ যেটা ছিল সেটা হচ্ছে এই দুনিয়া থেকে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে তাদের চলাফেরা ছিল পরকাল ভিত্তিক, তাদের কথাবার্তা ছিল পরকাল ভিত্তিক। পরস্পর দুই ভাইয়ের সঙ্গে যখন মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, সেখানেও তারা নেকির অন্বেষণ করতেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মাউত আসলো, হাদিসটি বিশুদ্ধ এবং এই হাদিসের মধ্যে কোনো কিলকাল নেই বলে উলামায়ে কেরামগণ অভিমত করেছেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মাউত আসলেন, সালাম না দিয়েই যখন ডাইরেক্ট মৃত্যুর সংবাদ দিতে শুরু করেছেন, তো মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিলেন, সেটাও আবার ইসলামের খাতিরে। উনি একটু অন্যরকম নবী ছিলেন। ওই যে জানেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যেতে 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 একবারে সপ্তম আসমানে চলে গেলেন। আল্লাহর কাছে পেলেন 50 ওয়াক্ত সালাত। এরপরে নিয়ে আসলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা জিজ্ঞাসা করছে মুহাম্মদকে, মুহাম্মদ, আপনার উম্মতের জন্য কি সুসংবাদ নিয়ে আসলেন? কি দিল আপনাকে আল্লাহ? দিন রাত্রিতে 50 ওয়াক্ত সালাত। হায় হায়, সর্বনাশ, খুব খারাপ, কখনো সম্ভব না। আমি বনি ইসরাইল আমার উম্মতকে দেখেছি, কখনো সম্ভব না। আপনি আল্লাহর কাছে আবার রিটার্ন ফিরে যান, আল্লাহকে বলুন। মুসা আলাইহিস সালাম কিন্তু সেখানে আমাদেরকে হেল্প করেছিলেন। ধীরে ধীরে কমতে কমতে আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কমালেন 10 ওয়াক্ত, কমাতে কমাতে শেষ পর্যায়ে কত হলো? 5 ওয়াক্ত হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করলে যেই নেকি হয়, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেই নেকি আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম যে কোনো নবী দুনিয়া চাননি। মালাকুল মাউত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তিনি একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোনো নবীর কাছে যখন মালাকুল মাউত আসে, এর উদ্দেশ্য হচ্ছে যে নবীর কাছে অনুমতি নেওয়া। নবীর কাছে মালাকুল মাউত সর্বপ্রথম এসে অনুমতি নেন যে আপনার আত্মাটি, আপনাকে আল্লাহমুখী হতে হবে, পরকাল মুখী হতে হবে, আপনি কি এখন মরতে চাচ্ছেন কি না, এটা অনুমতি নিত। তো ঠিক মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম সালাম না দিয়ে যখন কথাবার্তা শুরু হয়েছে, এক থাপ্পড় দিয়ে মালাকুল মাউতের চোখ নষ্ট করে দিলেন। এটাই ঠিক। এরপরে আল্লাহর কাছে মালাকুল মাউত চলে আসলেন। আল্লাহ এমন একজন নবীর কাছে আমাকে পাঠালেন, এই অবস্থা, কি চায়? আরও পৃথিবীতে বেঁচে থাকতে চায়। তাহলে বলো যে মুসার বাড়িতে যে দুম্বাটি রয়েছে, এই দুম্বার উপরে থাবা মারুক, যতগুলি লোম, যতগুলি পশম নিয়ে আসবে, প্রত্যেকটি লোমের বিনিময়ে 1 বৎসর করে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ধরুন
আপনি আপনার বকরির উপর থাবা মারলেন আর 10টা পশম আসলো, তাহলে 10 বছরের হায়াত বৃদ্ধি হবে। এবার সালাম দিয়েই মালাকুল মাউত কথাবার্তা শুরু করেছেন, আগেই সিলিন্ডার। আসসালামু আলাইকুম, হে নবী, আল্লাহর নবী মুসা, আপনার জন্য সুসংবাদ কি? আপনি যেহেতু পৃথিবীতে বেঁচে থাকতে চাচ্ছেন, আপনার বাড়িতে যে দুমবাটি রয়েছে এই দুমবাটির উপরে আপনি থাবা মারেন। এরপরে যতগুলি লোম আসবে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক বলেছেন আপনার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। উদাহরণস্বরূপ 10টি পশম আসলে 10 বছর, 20টি পশম আসলে 20 বছর, এইভাবে আপনার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। এইবার মুসা আলাইহিস সালাম তিনি যেহেতু একজন বিচক্ষণ নবী ছিলেন, তিনি জিজ্ঞাসা করছেন এরপরে কি হবে? মালাকুল মাউত বলছি এরপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, দেখো, যেহেতু মরণের হাত থেকে রেহাই পাওয়ার কোনো নিস্তার নেই, মরতেই হবে, তাহলে আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে রাজি নই। আমার আত্মাটি এখনই বের করা হোক, আমি এখনই আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাই। কোনো নবী দুনিয়া চাননি। আমাদের নবীর কাহিনী শুনেন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুয়ে রয়েছেন। চাটাই বলি না আমরা, এই চাটাইয়ের নিচে তিনি শুয়ে রয়েছেন। এই চাটাইয়ের পুরা দাগ তার পিঠে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদরের একজন সাহাবী, তিনি এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি এমনই একজন নবী যার আগের গুনাহ পিছনের গুনাহ সমস্ত গুনাহই মাফ। আপনি যদি আমাদেরকে একটু বলেন তাহলে আপনার জন্য একটা খাস কামরা নির্মাণ করি, একটা ঘর, সুন্দর একটা ঘর নির্মাণ করি আমরা। আপনার কষ্ট তো আমরা দেখতে পারছি না, আপনি তো আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তখন আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আমার উদাহরণ তো হচ্ছে একটা পথিকের ন্যায়, একটা মুসাফিরের ন্যায়, একটা পথযাত্রীর ন্যায়, যে খুব ক্লান্ত লম্বা সফরে বেরিয়েছে, খুব ক্লান্ত, সামনে একটা গাছ পেয়েছে, সেই গাছের ছায়ার তলে আশ্রয় নিয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার রওনা দিবে। আমি তো সেই পথিকের ন্যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবের সন্তান ইবনে উমরকে তিনি তার শরীরের এক অংশ টেনে ধরে তিনি বলছিলেন যে, আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যে নিজেকে একজন পথযাত্রীর ন্যায়, কবরবাসীর ন্যায় তুমি মনে করবে, একজন মুসাফির, অপরিচিত লোক, এভাবে দুনিয়াতে বসবাস করো। আব্দুল্লাহ ইবনে উমর, তুমি যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এই আশা করিও না, এর ভিতরেই তোমার ডেড বডি পড়ে যেতে পারে, এর ভিতরেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এটাও শুনো, তুমি যখন সন্ধ্যা করবে তখন ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত বেঁচে থাকবে এটা আশা করিও না, এর ভিতরেই তুমি মৃত্যুবরণ করতে পারো, এর ভিতরেই আল্লাহ তোমার মরণের সুইচটা টিপে দিতে পারেন। এইভাবে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাবের সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তার জামার পিছনের এক অংশ টেনে ধরে বলছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি নিজেকে একজন কবরবাসীর অধিকারী, নিজেকে একজন কবরবাসী মনে করো, যে এই কবরে একদিন না একদিন আমাকেও যেতে হবে। আপনারা নিজেরাই সাক্ষী, আপনার পিতাকে আপনি নিজে 2 দিন আগে, 5 দিন, 1 বছর আগে নিজে হাতে আপনি মাটি দিয়ে আসলেন, কবরে রেখে আসলেন। আমাদেরকেও এই পৃথিবী থেকে, এই জঞ্জাল থেকে একদিন না একদিন আমাদেরকেও চলে যেতে হবে। কিন্তু হায় আফসোস, আমরা পরকালকে পায়ের নিচে রেখে আমাদের চলাফেরা এখন হচ্ছে দুনিয়া ভিত্তিক। আমরা হয়ে গেছি বস্তুবাদী, শুধু চাই আর চাই, শুধু দেয় আর দেয়। কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভর্তি যদি সম্পদের একটা মাঠ দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ পর আবার বলবে যে আমাকে আরেকটা দেওয়া হোক। যদি আরেকটা উপত্যকা ভর্তি যদি সম্পদের পাহাড় দেওয়া হয়, তাহলে আরেকটু পর আরেকটা চাইবে। মানে তার লোভ লালসা শেষ হবেই না। আল্লাহ পাক বলছেন হবে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের, ধন সম্পদের, দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে, প্রাচুর্যের চাকচিক্যের লোভে পড়ে, এই দুনিয়ার টাকা পয়সার পিছনে ছুটাছুটি করে
আমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এটা কতদিন আমরা এই দুনিয়ার এই বস্তুবাদের ভিতরে ঘুরপাক খাবো? কতদিন? যতদিন পর্যন্ত কবর না দেখছি। যখন কবর দেখব তখন বাস, হ্যাঁ আমার সব ঠিক হয়ে গেছে, আর লাগবে না। কবরের মাটি একমাত্র আমাদের পরিপূর্ণ করে দিতে পারে। তাই সম্মানিত উপস্থিতি, সম্মানিত হুঁশিয়ার, হে ইমানদার পরহেজগার ভাইয়েরা, আসুন না আমরা রসুলের আদর্শে আদর্শিত হই। সাহাবা ইকরামগণ, তাবেঈনগণ যেভাবে তারা জীবন পরিচালনা করেছেন, আমরাও সেভাবে তাদের নিয়মে আমরাও চলি। এখানে যদি আপনি একটু কষ্ট করে দুনিয়া থেকে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে আপনি যদি ঠিকমতো সালাত আদায় করতে পারেন, আপনার পরিবারকে পর্দার ভিতরে মেনটেন করতে পারেন, হালাল রুজি উপার্জন খেয়ে একটু যদি কষ্ট করে বসবাস করেন, আর যদি আপনার এমতো অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে আপনি নিজেই তো বলবেন, কদ্দিমুনি, হে আমার সন্তানেরা, আমাকে কবরের দিকে তাড়াতাড়ি নিয়ে যাও। কি করছো তোমরা? আমাকে কবরের দিকে তাড়াতাড়ি নিয়ে যাও। আপনি নিজেই বলবেন। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উজিয়াতিল জিনাজাতু, যখন জানাজা প্রস্তুত করা হয়, ধরুন উদাহরণস্বরূপ আজকে এই পার ফরকাবাদ ছেতরা নামক বাজারের অমুক গ্রামের একজন ব্যক্তি মৃত্যুবরণ করলেন, আল্লাহর কাছে চলে গেলেন। তার সন্তানেরা এখন কি করবে? ওই ব্যক্তির জন্য একটা সুন্দর করে কবর খনন করবে, তাই না? এবং লাশটাকে কাফনের কাপড় দিয়ে গোসল করার পর সুন্দর করে লাশটাকে সাজাবে। তো আল্লাহ রাসূল এটাই বলছেন যে যখন জানাজা প্রস্তুত করা হয়, লাশটাকে কবর দেওয়ার জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তিটি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, ফাইন কানাত সালিহাতান, ব্যক্তি যদি মুমিন, মুত্তাকি, পরহেজগার হয়, সালেহ হয়, তাহলে ওই মৃত ব্যক্তি বলে, যেটা আমরা শুনতে পাই না, কদ্দিমুনি, হে আমার আত্মীয় স্বজনেরা, আমাকে তোমরা তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। তার ভালোটা সে বুঝতে পারে। আপনি আমি হয়তো বা বুঝতে পারছি না, কিন্তু এটা আলিমুল গায়ব, আল্লাহ রাসূলের হাদিস সত্য। কোরআন যেভাবে এসেছে, কোরআন যেভাবে আপনি বিশ্বাস করেন যেটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী, ঠিক তেমনিভাবে রসুলের এই হাদিসকেও আপনাকে বিশ্বাস করতে হবে। কেননা কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস বুঝতে হবে। এজন্য দুইটাকেই সমানভাবে প্রাধান্য দিতে হবে। রসুলের যেই কথাটা, এটাও মূলত আল্লাহর কথা, কিন্তু যেটা আল্লাহ পাক রসুলের মাধ্যমে ইনডাইরেক্টভাবে বের করেছে। ওই ব্যক্তি বলবে, আপনারা বলবেন মৃত্যুর পরে যদি সৎ হয়ে থাকেন, আমাকে কবরের দিকে তাড়াতাড়ি নিয়ে যান। আর যদি বেঈমান, কাফের, মুশরিক হয়, বেনামাজি হয়, তাহলে কি বলবে শুনেন, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, ওহে আমার আত্মীয় স্বজনেরা, আমার সন্তানেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ফিরাও, বাড়িতে ঘুরাও, আমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে, তোমরা আমাকে বাড়িতে ফিরাও। এমন বিকট চিৎকার করতে থাকে। রাসূল বলছেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লাসাইকা, মানুষ যদি এই মৃত ব্যক্তির যদি ওই আওয়াজটি, ওই চিৎকারটি শুনতে পেত, তাহলে লাশটাকে সেইখানে রেখে দিয়ে সবাই ভয়তে বাড়িতে পালিয়ে যেতেন, ভয়ে, অথবা ভয়ে সবাই ওইখানেই বেহুশ হয়ে যেতেন। কোনো সেন্সলেস থাকতো না আপনার আমার। আল্লাহ পাক আপনার উপর, আমার উপর অনুগ্রহ করেছেন, আমাদের উপরে, বিধায় আমরা ওই চিৎকার শুনতে পাই না। তাই আমরা লাশটাকে কবরের পর্যন্ত নিয়ে যেতে পারি। আর লাশ মুমিন নাম বেমুমিন এটা আমরা বুঝতে পারি না, এটা স্রেফ আল্লাহ বুঝতে পারে। এরকম পরিস্থিতি কার হবে না বলুন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না।
আমাদের সকলেরই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তার প্রথম ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে আপনার প্রথম স্টেশন হচ্ছে কবর। আইয়ামে বারজাক, কবরের যুগ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিয়ানে মালাকানে, যখন কোনো মুমিন ব্যক্তির নিকটে দুইজন মুনকার নাকির নামক অপরিচিত দুইজন ফেরেশতা উপস্থিত হন, সর্বপ্রথম এটফাস লাশটাকে উঠিয়ে বসান। এরপরে লাশটাকে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার রবকে? ওই মুমিন ব্যক্তি তখন বলে, রব্বুনা আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আমার প্রতিপালক। মান দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তি বলবে, দীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, মা কুনতা ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিনা, আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল? তখন বলে মুমিন ব্যক্তি যে ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে ইউসাব্বিতুহুল্লাযিনা, মানে যারা ঈমান এনেছে এবং এই ঈমানের উপর অটল থেকেছে, তা অনুযায়ী আমল করেছে, কবরের যখন এই ব্যক্তিরা যখন কবরে চলে যাবে তখন আল্লাহ তাদেরকে এই সওয়াল জবাবের উপরে অটল রাখবেন। মানে মুনকার নাকির, কিসের মুনকার নাকির? কোনো ভয় নেই তাদের, কোনো ভয় কাজ করবে না, সব কিছু টপ টপ করে মুমিন ব্যক্তি বলে দিবে, তার কোনো ভিতরে ভয় নেই। আমার রব হচ্ছেন আল্লাহ, দিন হচ্ছে আমার ইসলাম, আমার শেষ নবী হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি প্রশ্ন করা হয়, লিমা ইদরিক, মাজা ইদরিক, তুমি এই কথাগুলি কিভাবে জানলে? কোথায় এই কথাগুলি শিক্ষা গ্রহণ করলে? কিভাবে জানলে তুমি? তখন ওই ব্যক্তি বলে, করাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন তেলাওয়াত করেছি, তা অনুযায়ী আমল করেছি এবং তাকে বিশ্বাস করেছি। এজন্য শুধু ঈমান আনলে চলবে না, তা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। কোরআন ঠিক, সব ঠিক, আল্লাহ রাসূলের এই হাদিস ঠিক, এই ঠিক ঠিক বলে শুধু ঠিক পর্যন্তই আপনি অব্যাহত থাকলেন তাহলে হবে না, আপনাকে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। নামাজ ফরজ, ঠিক, নামাজ না পড়লে এই হবে সেই হবে সব জানেন, কিন্তু নামাজ পড়তে আসলেন না, তাহলে হবে না, আপনাকে সালাত আদায় করতে আসতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। মুখে উচ্চারণের পাশাপাশি যখন কাজে বাস্তবায়ন করে দেখাতে পারবেন, তখনই আপনি সফল কামদের অন্তর্ভুক্ত হবেন। তখন আল্লাহ পাক উপর থেকে আওয়াজ করবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং ফাফরিশু ফিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হোক এবং কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক। ইলা মাক্তাবা সারিহি, চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততদূর প্রশস্ত করে দেওয়া হোক, তাই করা হবে। মুমিন ব্যক্তি কবরে আরামের মধ্যে ঘুমিয়ে থাকবে, আর আত্মাটি পাখির রূপ ধারণ করে জান্নাতের ফল আহরণ করতে থাকবে। আর তার কবর বরাবর জান্নাতের একটা গেট তার কবর বরাবর খুলে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে, জান্নাতের আলো বাতাস সুগন্ধ তার কবরে আসতে থাকবে। এই ব্যক্তি ঘুমিয়ে থাকবে। এবার পক্ষান্তরে যদি বেঈমান মুশরিক ব্যক্তি হয়, বেনামাজি হয় এবং পর্দায় যদি মেনটেন না করে ফ্যামিলিকে, তাহলে এরকম বেনামাজি ব্যক্তিকে উঠিয়ে বসায়, জিজ্ঞাসা করে মার রব্বুকে, হায় হায় লা আদরি, আমার রবকে আমি জানি না। মান দিনুক, তোমার দিন কি? হায় হায় লা আদরি, আমার দিন কি আমি জানি না, হায় আফসোস, আমি দিন কি আমি বুঝি না। আচ্ছা, ওই ব্যক্তি সম্পর্কে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল, আল্লাহ বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন ওই ব্যক্তি বলবে যে আমি কিছু জানি না, একটু একটু শুনতাম, মূলত ইনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তখন ফেরেশতারা বলবে তুমি যদি একটু চিন্তা ভাবনা করতে,
যদি একটু গবেষণা করতে, একটু যদি ইসলাম অনুযায়ী চলতে, তাহলে তোমার উপরে এই বিপদ নেমে আসতো না। এই কথা বলা মাত্রই তারা তাকে আঘাত করতে শুরু করবে। এখানে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে যে তার বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢুকে যাবে, আবার ডান দিকের হাড়গুলি মরমর করে ভেঙে বাম দিকে ঢুকে যাবে, এমন অবস্থা। ওই ব্যক্তি বাপরে মারে করে চিৎকার করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাকলাইন, তার চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সমস্ত পশু পাখি প্রাণী সব কিছুই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন শুনতে পাবে না। এই জন্য যখন গরু বাছুর কবরস্থানে রেখে আসেন, তখন গরু বাছুর দৌড়ে আসে কেন? তারা কবরের শাস্তি অনুভব করতে পারে। ওই ব্যক্তির কবরে আল্লাহ পাক উপর থেকে আওয়াজ নিজেই করবেন যে এ মিথ্যা কথা বলেছে, সুতরাং তার কবরটাকে সংকীর্ণ করে দাও আর তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এবং ঠিক জাহান্নাম বরাবর একটা গেট খুলে দেওয়া হোক, তার কবর বরাবর জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হবে। জাহান্নামের দুর্গন্ধযুক্ত যত কিছু রয়েছে, আগুনের তাপ, হুতাশনের তাপ, সব কিছু তার কবর বরাবর আসতে থাকবে। শুধু কি তাই, তার কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যেই ফেরেশতা কান দিয়ে শুনতে পায় না, চোখ দিয়ে দেখতেও পায় না। আশ্চর্য ধরনের একটা শাস্তি তার কবর থেকেই শুরু হয়ে যাবে। যেই ফেরেশতা না কান দিয়ে শুনতে পায়, না চোখ দিয়ে দেখতে পায়, এমন একজন ভয়ঙ্কর ফেরেশতা তার কবরে নিযুক্ত করে দেওয়া হয়। আর ওই ব্যক্তিকে ওই কবরের ওই ফেরেশতার হাতে থাকবে ছোট একটা হাতুড়ি, হাম্বল নয়, একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি দ্বারা সকাল সন্ধ্যা তাকে পিটাতে থাকবে। আর ওই ব্যক্তি এই হাতুড়ির আঘাতে সাথে সাথে একবারেই মাটিতে মিশে যাবে, আবার তাকে নতুন করে তৈরি করে আবার শাস্তি দেওয়া হবে, আবার মাটিতে মিশে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তার সে যে বিকট চিৎকার করে, এই চিৎকারের আওয়াজ বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্বে এবং পশ্চিম পর্যন্ত শুনতে পায়। পূর্বে যদি লাশ হয় পশ্চিমে শুনতে পাবে, যেখানেই হোক পূর্বে পশ্চিমে শোনা যাবে, কিন্তু মানুষ এবং জিন ব্যতীত সকলেই শুনতে পাবে। মানুষ এবং জিন ব্যতীত পূর্ব পশ্চিমে যারাই রয়েছে সমস্ত পশু পাখি ওই ব্যক্তির আযাবের শাস্তি শুনতে পাবে, অনুভব করতে পারবে, কিন্তু তারা মুখে ভাষায় প্রকাশ করতে পারবে না। আর যারা মানুষ এবং জিন যারা ভাষায় প্রকাশ করতে পারে, এরা শুনতে পায় না। তাহলে আপনাকে এই হাদিসের ব্যাখ্যার সঠিক বিষয়টা বোঝানো খুবই কঠিন, যে কবরের শাস্তিটা কত ভয়ঙ্কর। আর এটা বাঁচানোর জন্য, এ থেকে পরিত্রাণের জন্য দিনরাত আমরা তার উল্টা চেষ্টা করছি। কি আমরা কবরমুখী হব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কবরের পাশে তিনি দাঁড়া হতেন, বাঁকা তিনি খুব কান্না করতেন, এবং তার কান্নার চোটে তার চোখের পানিগুলি টপ টপ করে দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়তো পানিগুলি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন তাজকুরুল জান্নাত ওয়ান নারা, আল্লাহ রাসূল যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করে, তখন তো আপনাকে এত কাঁদতে দেখিনি, যত বেশি কাঁদেন কবরের পাশে, তার কারণটা কি? তখন উসমান বলছেন, ইসলামের খলিফা উসমান বলছেন যে শোনো আমার সাথীরা, আমার শ্বশুর, আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কবরটাই হচ্ছে প্রথম মঞ্জিল। কেউ যদি এই কবরে রক্ষা পেয়ে যায়, তাহলে হাসর, ফুলসিরাত, মিজান যতগুলি স্টেপ রয়েছে সবগুলি থেকে আল্লাহ তাকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আর যদি এই কবরে কেউ নাজাত না পায়, তাহলে কোথাও নাজাত পাবে না, সব জায়গায় সে বিপাকে পড়ে যাবে। তাহলে এই কবরটাই হচ্ছে প্রথম স্টেশন। এখানে যদি আপনি মুক্তি পান, এখানে যদি আপনি নাজাত পান, তাহলে সব জায়গায় বাকি যে স্টেপগুলি রয়েছে আল্লাহ সহজ করে দেন। আর এখানে যদি মুক্তি না পান, তাহলে বাকি স্টেপগুলি আপনার আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, আমরা বিপাকের মধ্যে পড়ে যাব। তাই যেহেতু আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে মরতেই হবে, মেনিস মর্টাল, মানুষ মরণশীল, তাই আসুন না কেন আমরা মরণকে স্মরণ করে তাকে বরণ করে নিয়ে পরকাল ভিত্তিক জীবন যাপন করি। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আমাদের সকলকে দুনিয়া থেকে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে আমাদের চলাফেরা পরকাল ভিত্তিক, আমাদের গতিবিধি, লেনদেন, মুআমালাত সব কিছু পরকাল ভিত্তিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আমাদেরকে পরকালমুখী করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরের শাস্তি দূরীভূত করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে রয়েছি তুমি আমাদের সকলকে তোমার রসুলের সুন্নাহ অনুযায়ী বেঁচে থাকার তৌফিক দান করো, ঈমান সহকারে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সারা বিশ্বের মুসলিমাতকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আল্লাহ, ফিলিস্তিন মুসলিমবাসীকে তাদের যে রাষ্ট্রীয় সেই রাষ্ট্র যে তাদের নিজস্ব রাষ্ট্রীয় তাদের সম্পত্তি, সেই তাদের রাষ্ট্র থেকে তাদের দেশ থেকেই তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে বিতাড়িত করা হচ্ছে। যেখানেই তারা বলছে যে এখানেই হচ্ছে আশ্রয়স্থল, এখানেই হচ্ছে ত্রাণের জায়গা, এখানে হসপিটাল, এখানে কোনো বোমা মারা হবে না, সেখানেই ইসরায়েল বর্বরেরা বেশি করে বোমা মারছে। আল্লাহ, শিশুদেরকে হত্যা করে তাদের জীবন বরবাদ করে দিচ্ছে, মুসলমানদেরকে নর নারীকে হত্যা করে তাদের জীবন বরবাদ করে দেওয়া হয়েছে। আল্লাহ, এ আল্লাহ, যে সমস্ত মুসলিম তরুণীরা, যে সমস্ত নর নারীরা, মুসলিম ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন গাজায়, আল্লাহ তুমি তাদের সকলের মৃত্যু শাহাদাতে মৃত্যু হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ইসরায়েলি পণ্য বর্জন করুন। ইসরায়েলে যত পণ্য রয়েছে, 7 আপ থেকে যত পণ্য রয়েছে নাম অজানা, এগুলি সব কিছু জেনে ঘেটে ইন্টারনেট থেকে তাদের যত পণ্য রয়েছে সবগুলি পণ্য বর্জন করুন, আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আমরা সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, যদি পারেন তাহলে সেখানে যান, তাদের সহযোগিতা করুন, আর্থিকভাবে তাদেরকে আপনি যতটুকু পারেন সহযোগিতা করেন। যেহেতু আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, এখান থেকে তাদের জন্য দোয়া করা ছাড়া এবং ইহুদি খ্রিস্টানের পণ্য, ইসরায়েলের পণ্য বর্জন করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তাই আসুন আমরা এখান থেকেই এই খালাফাল ইয়াহুদিদের বিরোধিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করুক। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানকে বৃদ্ধি করে দেখ, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা যারা বেঁচে রয়েছি আমাদের সকলকে পরকাল ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুক। এ দাবি রেখে আমি আপনাদের নিকটে দোয়া প্রার্থী এবং আপনাদের সকলের জন্য দোয়া করছি। আপনারা যারা যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনছেন, যেগুলি ভুল হয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি সহি সবগুলি আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আর যখন যদি কখনো সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ সামনে বছর আবারও দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রাখুন। এ দাবি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।